সুপ্রভাত বন্ধুরা, আমার সামনে ঘোড়াগাছা থেকে এসছেন একজন প্রজ্ঞ চাষি। তিনি এবছর আলু চাষ করেছেন। সেই আলুর চেহারা দেখুন, কি বড় আকৃতির আলু উনি ফলিয়েছেন। কিন্তু ফলালেই হবে না, এরপরে আছে একটা করুণ ইতিহাস। সেই করুণ ইতিহাসের কথাই আমরা আজকে ওনার কাছ থেকে শুনব। আলু চাষিরা দাম স্যার, পাচ্ছেন আমাদের না। খুব দুর্দিন। আমরা আলু চাষ করে খুব দুঃখজনক বিষয় যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এক ভদ্রলোক মারা গেছে। সেটা শুনে খুব দুঃখজনক, কারণ উনি একটা কৃষক বন্ধু। কৃষক মারা যাওয়া মানে পৃথিবীতে সবই শেষ হয়ে যাওয়া। কৃষক বেঁচে থাকলে সবাই বেঁচে থাকবে, না হলে কেউ থাকবে না। তাই বলছি, সে ভদ্রলোক যে মারা গেছে আমরা খুব দুঃখজনক। মারা যাবে না কেন বলেন? 5 টাকা কেজি আলু, 60-70 টাকা কেজি বীজ কিনে, 2000 টাকা 10টা বীজ কিনে আলু চাষ করে 5 টাকা কেজি আলু বেচলে পারে সে কৃষক মারা যাবে না? কি করবে বলুন? তা আমাদের যদি সরকার থেকে কোনো সার ওষুধের দাম যদি একটু কমাতো, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম। নাহলে আলু চাষি বন্ধ করে দিতে হবে। কি করব বলেন? আমাদের তো কোনো উপায় নাই। আজকে যেই কৃষকের মাল উঠছে, কি দাম যাচ্ছে আলুর? আমরা বেচেছি 8 টাকা কেজি। 8 টাকা 8 কেজি, টাকা কেজি। চিন্তা করে দিই। আমরা 62 টাকা বীজ কিনে 8 টাকা কেজি আলু বেচলাম, এবং 10টা বীজ কিনেছি 2000 টাকা বস্তা। তাহলে বলেন আমাদের কি মানে উপায়? আমরা কি করব? আমাদের তো বেঁচে থাকার কোনো লাইন নেই। আর কোল্ড স্টোরেজে রাখারও সামর্থ্য নেই। কোলেস্টার আমাদের তো বুক দেবে না। কোলেস্টার দিলে পারে ওরা এমন ভাবে জাল চুরি করে আমাদেরকে দেবে, যারা লস করবে। ব্যবসায়ী তারা দামটাকে কমিয়ে ওরাই আবার কোল্ড স্টোরেজে রাখে, ওরাই কোলেস্টার করছে, এখন দাম কম, কোলেস্টার রাখবে। কাটাতে। হ্যাঁ, ওদেরকে আবার বন 3 কাটা মাস আছে। পর ওরা বেশি দামে বিক্রি 3 করবে। মাস এই পর তো আবার ইয়ে করবে। হ্যাঁ। আলু নিয়ে এই ফাটকা জিনিস চলছে। চাষিরা আজকে বলেন আলুর তো, দাম আমরা পাচ্ছে 8 না, টাকা ন্যায্য বেচছি, দাম পাচ্ছে হুগলি না। জেলায় বেচছে 5 টাকা 5 কেজি। টাকা তাহলে কেজি। 5 টাকা কেজি আলু বেচে ওদের কি হবে? ওদের তো খাওয়াই জুটবে না, যা ভাব দেখছি। এই আলুর বীজ কত করে কিনেছিল? আলুর বীজ কিনেছি 62 টাকা কেজি। চিন্তা করো, 62 টাকার বীজ কিনে আলু আলু করা বিক্রি হয়েছে, করতে হচ্ছে 5 থেকে 8 টাকার এবং মধ্যে। বিঘেই 4 বস্তা 10টা বীজ দিতে হয়েছে। 2000 টাকা বস্তা, সারও 10টা বীজ। দিতে হচ্ছে। সারও দিতে হচ্ছে, তারপর আরো খরচ আছে। তা কি হবে বলেন? এই তো দুর্যোগ আমাদের। এটা প্রতি বছরই দেখা যাচ্ছে নাকি? প্রায় বছরই এইভাবে লস হয়ে যাচ্ছে। তাই আস্তে আস্তে তো আলুর চাষ বন্ধ আলু হয়ে চাষ যাবে। বন্ধ করে দেবে ইয়েতে। কি করব? ঠিক উপায় একটা নাই। পরিত্রাণের জায়গা চাই। তা বিকল্প আমাদের তো কিছু যে চাষ না করতে আমাদের বললে মুশকিল। আশেপাশে যে বিসিকেবি রয়েছে, বিসিকেবিরাও যে একটু সহায়তা করবে, সার ওষুধ যে আমাদের একটু দিয়ে হেল্প করবে, তাও কেউ করে না। কোনো সরকার সাহায্য করে না কৃষকদের। আজকে একটা হুগলি ডিস্ট্রিক্টে এক যে কৃষক বন্ধু মারা গেছে, তার জন্য তো কিছুই নাই। না, যে ভদ্রলোকটা মারা গেল কৃষক হয়ে, আজকে চাষ করতে গিয়ে কৃষক বলে কি অপরাধ তাহলে তার? আমরা এই দুর্দশার কথা শুনলাম। সত্যি আলু চাষিরা অবস্থা খুবই শোচনীয়। এত ফলন ফলিয়েও তারা দাম পাচ্ছে না। কোথায় তারা যাবে সে সে সম্বন্ধেও তাদের এখনো অনিশ্চয়তা ভাব আছে। রাজ্য সরকারের কাছে যাবে না, বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে না, প্রশাসনের কাছে যাবে, কোথায় যাবে এই নিয়েও ধন্দে আছে। কাজেই এই আলু চাষকে নিয়ে আমরা যদি এখনই সচেতনভাবে না এগিয়ে আসি, তাহলে কিন্তু ভবিষ্যতে ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা আছে, আলু চাষি, তারা কিন্তু আর এই চাষ ছেড়ে দেবে। কীভাবে মানছে না কেন?